পেহেলগামের জিহাদি হানায় মৃত্যু হয়েছে কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর। তার বাবা মায়ের বেশ বয়স হয়েছে, আর এবার বিতানের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার 27 এপ্রিল নবান্ন সভাঘরে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সঙ্গে বৈঠক ছিল তার। সেখানে ফোন কলের মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগ দেন। এই বৈঠকে পেহেলগামে জিহাদি হানায় নিহত বিতান সহ রাজ্যের মোট 3টে পরিবারের সদস্যদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এদিন মুখ্য সচিব মনোজ পন্থের মোবাইলে ফোন করে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিতান অধিকারীর বাবা মায়ের বয়স হয়েছে, বিতানের মায়ের জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। এছাড়া বিতানের বাবার জন্য বিশেষ ফান্ডের আওতায় মাসে 10,000 টাকা পেনশন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, পেহেলগামে জিহাদি হানায় যে ঘটনা ঘটেছে, রাজ্যের যে 3টি পরিবারের সদস্যরা জানে শেষ হয়েছেন, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। এর মধ্যে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই 10 লক্ষ টাকা দুভাগে ভাগ করে দেওয়া হবে। নিহতের স্ত্রী পাবেন 5 লক্ষ এবং বাবা মা পাবেন 5 লক্ষ। এছাড়া বেহালার বাসিন্দা সমীর গুহ ও পুরুলিয়ার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রের পরিবারের কেউ যদি সরকারি চাকরি চান, তাহলে তাও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া জিহাদি হামলার পরই সেনা অভিযানে গিয়ে জানে শেষ হয়েছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। এদিন মুখ্যমন্ত্রী জানান, শহীদ জওয়ানের স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। শহীদের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুনুন কি বলছেন তিনি। আমাদের অলরেডি 3 জন কাশ্মীরে মারা গেছেন এবং তাছাড়াও আর্মি পরিবারে তেহট্টে মারা গিয়েছেন ঝন্টু, তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন, ওই বিতান অধিকারীর বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে। তারা যথেষ্ট বয়স্কা এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে, কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করব। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিতানের বাবা মা যে আছে, তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিতানের বাবার নামে একটা স্বাস্থ্যসাথী কার্ড আজকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিতানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেব। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে। 2 হচ্ছে, যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের ঝন্টু স্ত্রীর সাথে আজকে আমার কথা হয়েছে। তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি। তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতায় আছে, তিহট্টেতে মনে হয় নেই। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা যাতে ভালো থাকে এইটার জন্য আশা করি এই যেগুলো অ্যানাউন্স করলাম। এবং মুর্শিদাবাদটা আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো। ওখানে 3টে পরিবার আছে, তারাও 10 লাখ টাকা করে পাবে। সেটা আমি নিজে যাবো মে 1st উইকে, আমি তখন দিয়ে দেবো। আর এদের টাকাগুলো তোমরা দিয়ে দাও,
বায়োডাটা কালেকশন করে আমি বিতানের বাবার অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি আইএনসিএ কে। 10,000 টাকা পেনশনটা করে দেওয়ার জন্য বলেছি আমি। স্বাস্থ্যসাথী কার্ডও বাবা যার নামে করবে, বাবা মায়ের নয়, মা অসুস্থ। আর প্লাস তিহট্টের কেসটা বা অন্য যে মারা গিয়েছেন আরেকজন, আরো 2জন, একটা ঝালদার কেস আছে আইবি কাজ করেন, এবং আরেকটি পুরুলিয়ায় আর একটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। এবং তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করব, যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা এই জিহাদি হামলার জেরে যাদের প্রাণ গিয়েছে তাদের পরিবারের পাশে তিনি রয়েছেন। বিতানের পরিবারের পাশে দাঁড়ানোর কথা তিনি বলেছেন। তিনি পরিষ্কার বলছেন যে বিতান সহ মোট 3টি পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। মুখ্য সচিব মনোজ পান্থের ফোন করে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিতান অধিকারীর বাবা মায়ের বয়স হয়েছে। বিতান অধিকারীর মায়ের জন্য স্বাস্থ্য সাথী কার্ড দেওয়ার কথা জানান তিনি। এছাড়াও বিতানের বাবার জন্য বিশেষ ফান্ডের আওতায় মাসে 10,000 টাকা করে পেনশন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার শুনুন কি বলছেন তিনি। দেখেছি যে আমাদের অলরেডি 3জন কাশ্মীরে মারা গেছেন, এবং তাছাড়াও আর্মি পরিবারে তেহট্টে মারা গিয়েছেন ঝন্টু, তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন ওই বিতান অধিকারীর বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্কা, এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে, কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করব। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিতানের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিতানের বাবার নামে একটা স্বাস্থ্যসাথী কার্ড আজকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।